করে দুর্দান্ত কৈশোরে পদার্পণ করেছে আরটিভি। তো যেভাবে সুস্থ সাংবাদিকতা নিয়ে এগিয়ে এসছে, সুস্থ বিনোদন নিয়ে আরটিভি এগিয়ে এসছে, প্রত্যাশা থাকবে আগামীতে আরটিভি শুধু রাজনীতির কথা বলবে না, শুধু অর্থনীতির কথা বলবে না, গণমানুষের কথা বলবে। বাংলাদেশের এখানে ওখানে যে জঙ্গিবাদের উত্থান ঘটছে তার বিরুদ্ধে শক্ত অবস্থান নেবে, কুপমণ্ডকতার বিরুদ্ধে। আবারও শুভেচ্ছা, বিশেষ করে পেছনে কুলাকুশলী যারা আছেন তাদেরকেও। আরটিভির এই একযুগ প্রতিষ্ঠার এক যুগে আমি আরটিভির প্রতি শুভকামনা জানাচ্ছি। আরটিভি সামনের দিকে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সকলকে। আরটিভির এক যুগ পূর্তি অনুষ্ঠানে আমি আরটিভির ব্যবস্থাপনা পর্ষদ, কলাকুশলী, শিল্পীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সবাই জানি যে ইতিমধ্যে আরটিভি ইলেকট্রনিক মিডিয়া জগতে তাদের স্বতন্ত্র একটা অবস্থান তৈরি করেছে, তাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে। আমরা আজকে বিজয়ের মাসে প্রত্যাশা করব আরটিভির মাধ্যমে আগামীতে বাঙালি সংস্কৃতি, মুক্তিযুদ্ধের ইতিহাসের আরও বিকাশ ঘটবে, আরও ভূমিকা নেবে, সেটা আমরা প্রত্যাশা করব। বিশেষ করে আমি বিনীতভাবে অনুরোধ করব, আজকে বাংলাদেশের যে ক্রমবর্ধমান দৃশ্যমান উন্নয়ন চলছে, এই উন্নয়ন এবং গণতন্ত্র এবং শান্তিকে ব্যাহত করার জন্যে যে অপতৎপরতা চলছে সন্ত্রাস এবং জঙ্গিবাদের মধ্য দিয়ে, সেই অপসংস্কৃতির বিরুদ্ধে আমাদের জনমত গঠনের জন্য আরটিভি বিশেষ ভূমিকা নেবেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার যে অপপ্রয়াস তার বিরুদ্ধে আরটিভি শক্ত ব্যবস্থা নেবেন। সুস্থ ধারার রাজনীতি, সমাজনীতি এবং সংস্কৃতি চর্চা করবে, সেই প্রত্যাশা রাখব। আরটিভি আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং পুলিশের মিডিয়া পার্টনার, আমরা সবসময় তাদের পাশে আছি, আমরা থাকব। সবাইকে আবার আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার যে প্রত্যয়, সেটা হচ্ছে আরটিভি প্রযুক্তিগত ক্ষমতার সাথে মমতাকে মিশিয়ে দিয়েছে। দেশের প্রতি মমতা, জীবনের প্রতি মমতা, অডিও ভিজুয়াল দেখা এবং শোনা, তার সঙ্গে যদি হৃদয় মস্তিষ্কের ভিতরে উদ্দীপনা সৃষ্টি হয়, দেশাত্মবোধ জাগে, সেটি একটি অভূতপূর্ব ব্যাপার। আমি লক্ষ্য করেছি দীর্ঘদিনের অভিজ্ঞতায়, আরটিভিতে নিবেদিত কর্মীরা সেই দায়বদ্ধতা থেকে অনুষ্ঠান নির্মাণ করছে। শুধু দেখা নয়, চোখে নয়, হৃদয়ের কাছে যাচ্ছে অনুষ্ঠান, মনকে উদ্দীপিত করছে এবং বুঝতে শেখাচ্ছে দেশকে, মাটিকে, মানুষকে ভালোবাসতে হবে। এই প্রত্যয়ের জন্য আরটিভির প্রতি আমাদের প্রত্যাশা দ্বিগুণ দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। ধন্যবাদ। স্বাধীনতার এতদিন পরে অনেক উন্নতি হয়েছে বাংলাদেশের। মিডিয়া জগতের উন্নতি যেমনি হয়েছে, তেমনি প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে। এই চরম প্রতিযোগিতার মধ্যে একটি অনন্য ভূমিকা নিয়ে আরটিভি তার স্থান করে নিয়েছে জনমানুষের কাছে। গত 12টি বৎসর সকল ক্ষেত্রে তারা অনন্য ভূমিকা পালন করে গোটা জাতিকে মুগ্ধ করেছেন। আমি আজকের আরটিভির এই জন্মদিনে তাদের এরকম আরও উন্নততর ভূমিকা পালনের প্রত্যাশা করছি। সবাইকে ধন্যবাদ। আরটিভি দর্শক এবং যারা এর সাথে এই পরিবারের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমি খুবই আনন্দিত যে তারা 11 বছর পার করেছেন। তবে আজকে আমার প্রত্যাশা হবে যে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তি মালিকানায় যে এতগুলো ইলেকট্রনিক মিডিয়া দিয়েছেন এবং তিনি যে আমাদের সামনে স্বপ্ন দেখিয়েছেন একটা উন্নত, সমৃদ্ধশালী, অসাম্প্রদায়িক, স্থিতিশীল বাংলাদেশ, তাকে ত্বরান্বিত করার জন্যে আরটিভি বিশেষ ভূমিকা রাখবে। এবং সেই সাথে আমার প্রত্যাশা আগামীতে একদিন আরটিভি বিশ্বের মধ্যে তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার মাধ্যমে বিশ্বের মধ্যে বর্তমানে যেভাবে আমরা আপনার CNN কিংবা BBC দেখি, আগামীতে তারা সেই অবস্থানে পৌঁছবে এই প্রত্যাশা করে তাদের অভিনন্দন জানিয়ে আমি এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।